ওই ফাঁকটা একদম কম, যেই পায়রার হাড় একদম ছোট হবে, পায়রাটা পারফেক্ট উড়বে, লস হবে না, ঠিক জায়গায় এসে পায়রা বসবে। এই জন্য হাড় ফাংশন ব্লাড, এক ব্লাডের পায়রা, এই একটা ব্যাপার আছে। 2 নম্বর হচ্ছে দেখতে সুন্দর। পায়রা ধরেছি, এই হাড়টা হাতে লাগবে না, একটা ছোট্ট হালকা পায়রা হয়। এই পায়রাটা যে কোনো পায়রার সাথে জোড়া নেবে, হাত নিয়ে একদম বুঝে যাবে না। জেনারেশন করার জন্য দেখো, এই পায়রাটা ব্লাডটা আমার ধরতে হবে, একটাই আছে। তা কি করলাম, এর সাথে আমি দুটো। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নাম সোমেন, আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে এসে আবার দীপদার বাড়ি। দীপদায় দেখতেই পাচ্ছ একটা নতুন খাঁচা করেছে, তো সেই সম্বন্ধে স্যার এসেছে এখানে, সব জোড়া বসাচ্ছে। তো সেই সম্বন্ধে কিছু কথা বলবে, কি করে জোড়া বসে, আর জোড়া বসানোর পর কিভাবে কি মেডিসিন দিতে হয়, সেই সমস্ত নিয়ে কিছু আলোচনা হবে। তো তোমরা ভিডিওটাতে থাকো, আর ভিডিওটাকে স্কিপ করো না, ভালো লাগলে লাইক শেয়ার করো। তো আসো, আমি কিছু পায়রারও সব করিয়ে দেবো। তার আগে স্যারের সাথে একটু আলাপ করিয়ে দিচ্ছি। নমস্কার। আজকে মানে একটা খুব ভালো ব্যাপার, আমরা যেটা নিয়ে থাকি, যে দ্বীপ নতুন করে খাঁচা বানিয়েছে। দ্বীপের কাছে প্রচুর লোক পায়রা চাইছে, আমাদের কাছে চায়। তা আমি তো সবসময় দিতে পারি না, তা আমি সবসময় চেষ্টা করছি যে আমার যেসব ছাত্ররা আছে, যাদের কাছে আমাদের দেওয়া পায়রা আছে, সেই পায়রাগুলো তারা বাচ্চা তুলুক, চারদিকে ছড়িয়ে দিক। তাহলে কি হবে, যে আমাদের পায়রা কতটা ভালো, কতটা গুণের, তার জন্য জানতে পারবে। এবং যারা পায়রা শখ করছে, এই যে দ্বীপ অনেক পয়সা খরচা করে পায়রা তৈরি করছে, সেই কিছু পয়সা তো উঠে আসবে। অনেক কাজ ছিল আজকে, তা সত্ত্বেও আমি আজকে আসলাম। অনেক কাজ, মানে কাজ ফেলে রেখে আসলাম, হাটের অনেক কাজ ছিল। আজকে হাট বড় ছিল, সারা রাত জায়গা ছিলাম, শরীরটা ঠিক সুবিধার না, তবু তুই বারবার করে বলছে বলে আজ আসলাম। দ্বীপের পায়রাকে, দ্বীপকে শিখাচ্ছি কিভাবে পায়রাকে জোড়া বসাতে হয়, কিরকম ভাবে জোড়া বসাতে হয়, সেটা দ্বীপকে শিখাচ্ছি, আর নতুন খাঁচায় জোড়া বসাচ্ছি। স্যার একটুখানি দেখালে খুব ভালো হতো না, যে কি করে একটু জোড়া বসায়? হ্যাঁ, অবশ্যই দেখাবো। ব্যাপারটা হচ্ছে, দেখো, এই মুহূর্তে সারা ভারতবর্ষে অনেক ওস্তাদ আছে, তাদের রেসপেক্ট সম্মান করি, কিন্তু তোমরা ফলো করো, দেখবে আমাদের পশ্চিমবাংলাতে অনেক ওস্তাদ আছে। তোমরা তো নতুন নতুন ইউটিউবার দেখবে, ওস্তাদদের কাছে ছাত্ররা পড়ে থাকে। কি আমরা আমাদের ওস্তাদের কাছে পড়ে থাকতাম, যদিও আমার কোনো ওস্তাদ বলে কেউ নেই। আমি একজন ব্যক্তির কাছে, একজনের কাছ থেকে পায়রা কিনতাম, সারা জীবন তার সাথে পায়রা কিনেছি, তার সাথে ভালো একটা সম্পর্ক। তাই ওস্তাদিটা নিজের থেকে শিখতে হয়েছে, অনেক কষ্ট করে আমরা শিখেছি। কিন্তু তবু তাকে, যেহেতু তার হাত দিয়ে পায়রা নিয়েছি, তার বাড়ি থেকে পায়রা কিনেছি, তাকে গুরু হিসেবে সম্মান করি। ইকবালদা নাম, শেখ মাসুদ ইকবাল রানিয়াতে থাকে, তাকে গুরু হিসেবে সম্মান করি। সে আমাদের হাতে করে ম্যাড্রাস পায়রা দিয়েছে, এবং দিয়েছে আমরা কিনে নিয়েছি, তবু অনেকে তো বিক্রিও করে না। সেই সময় সে পায়রা বিক্রি করেছে আমাদের, আমরা দিন রাত একসাথে আড্ডা মারতাম, একসাথে থাকতাম। তারপরে আমরা নিজের চেষ্টায়, দেখো পায়রা জগতে একটা বড় ব্যাপার হচ্ছে নিজের চেষ্টায় সবকিছু করতে হবে। তা আমি নিজের চেষ্টায় সবকিছু করেছি। কিন্তু আর একটা জিনিস আমি বুঝেছি, সে পায়রা দেখো, বলতে বলতে কথা বলতে বলতে বলবো, ওখানে দ্বীপ পায়রা দেখো জোড়া বসাচ্ছি, আসো সামনে নিয়ে আসো পায়রা, দুটো পায়রা হাতে নাও, দেখো দুটো পায়রা নিয়ে চলে আসো। এই যে একটা মাদি, এটা ফুলসিয়া মাদি, এই চোখের পট্টি এবং বুলু পট্টি, ভালো করে চোখটা নাও, দেখো চোখের মধ্যে বুলু ভাব আছে, চোখে কালো দানা আছে, ঠিক আছে। এই যে দানা কেটে দেওয়া হয়েছে ঘরের মধ্যে। লেজ একদম দেখো, একদম যত করি একদম সরু টাইপের, এবং এই হাড় যে ফাংশন, সবাই যে হাড়টা দেখে, এই যে দেখো এই হাড়টা একদম ছোট, এই যে একটুখানি হাড়, যাকে আমরা বলি 3 আঙ্গুলের মতো, 4 আঙ্গুল হয়নি, 3 আঙ্গুলের মতো হাড়, আর এই ফাঁকটা একদম কম। যেই পায়রার হাড় একদম ছোট হবে,
বা 3 আঙ্গুলে একটু বেশি হলো বা 4 আঙ্গুলের ওই ফাঁকটা অনেক কম থাকবে, সেই পায়রা খুব ভালো কোয়ালিটির হয়। আর আমার ঘরের পায়রা এর কোয়ালিটি আলাদা আছে, চোখে কালো দানা নিয়ে। এর সাথে দেখো এই নটটা জোড়া দিচ্ছি, আমার ঘরে ছাপকা পায়রা, অনেকেই জানে ছাপকা পায়রাটা। দেখো এত এর চোখের দানাটা একটু হালকা অন্য টাইপের, এই চোখের দানা ডিপ আছে, দেখো ভালো করে বুঝো, এই দুটো পায়রা ধরলে বুঝো একটা চোখের দানা লাইট একটা ডিপ, এইটা একটা ফলো করতে হয়। হাড় ফাংশন দেখো, এটা হাড় ফাংশনটা একটু বড় আছে, আর হচ্ছে তোমার ছোট্ট ছোট্ট নর, মানে বড় যে নট যদি বড় থাকে তো মাদি ছোট। হ্যাঁ মাদি বড় নট ছোট দিলে অ্যাডজাস্ট হয়। আর হচ্ছে দেখতে হয় পায়রা কি টাইপের উঠবে, রিং করে উঠবে না দৌড়াবে কি করবে। এই যে পায়রাটা আছে, এই পায়রাটা মাঝখার উপর থেকে শালিক পাখি যে সাইজ হয়, সেই শালিক পাখি সাইজ হয়ে পায়রা উঠবে। এই পায়রা খুব যে পিকা হবে তা না, আবার যে রিং করে তাও না, শালিক পাখির সাইজের হবে। আবার এই মাটিটা অন্য অন্য অনেক ব্যবসায় জোড়া খাবে, তখন ওর উড়ান পাল্টে যাবে, এদের বাচ্চা উড়ান পাল্টে যাবে। হ্যাঁ সেরকম হিসাবে জোড়াটা হবে। এই যে দেখো ভোলাদাকে অনেকে ভুল বোঝে, অনেকে অনেক ভুল রকম কথা বলে, আমি টাকা নিই শিখাই। আজ দ্বীপ 1.5 বছর ধরে আমার বাড়িতে আসা যা করছে, এই দ্বীপের বাড়িতে আসতে গেলে আমার 100 টাকা উপরে খরচা হয়, ঠিক আছে? কতবার এসে হিসাব করো, কতবার আসা হয়ে গেছে। সে গত বছর গরম থেকে শুরু করে এই বছর শীত, তার আগে মিনিমাম খুব কম করে 15 থেকে 20 বার দ্বীপের বাড়িতে আসা হয়ে গেছে। ও যদি আমার সঙ্গে, যদি বলছে এই কারণেই, যদি আমার সঙ্গে 5 বছর থাকে, ওর বাড়িতে যা যেইভাবে ওকে হাতে ধরে আমি শিখাচ্ছি, তো ওকে আমার নিয়মে আমি সব ছাত্রদের আমার হাতে ধরে শেখাই। যদি ও আমার মানে ওর বাড়িতে 5 বছর আসি, শুধু যেমন 100 টাকা খরচা হয় তাই না, আমি নিজে কাটিং জানি, একদিনে যদি আমি মাল রেডিমেড মাল বিক্রি করি, একদিনে যদি কাটিং করি আমি 1000 টাকায় কাজ করতে পারি। তাহলে বোঝো দিনের পর দিন সামান্য কিছু টাকা উদ্যোগ নিয়েছি, হ্যাঁ টাকা দিয়েছি, সেই টাকাটা ওর পিছনের খরচা, ওর বাড়িতে আসা যাওয়াতে। ওরা জিজ্ঞেস করে দেখো যে তোর বাড়িতে যে আসি তোর টাকা পয়সা নিয়ে আমি কোনো ছাত্রদের বাড়িতে টাকা পয়সা নিয়ে, প্রচুর ছাত্রদের তৈরি করেছি। 14 বছর আগে ছাত্র ছাত্রী আছি, সেই সময় আমি অনেক, এখন তো যেই টাকা নিতে সেই সময় তার থেকে কম টাকা নিতাম। 14 বছর ধরে তার বাড়িতে পায়রা তৈরি করে দিচ্ছি, পায়রা সে প্রচুর পায়রা উড়িয়েছে, প্রচুর রেজাল্ট করেছে, প্রচুর পায়রা লোককে দিয়েছে। ওই 14 বছর আগে যেই পয়সা নিই সেই পয়সায় কোনোদিন 2 পয়সা চেয়ে দেখিনি। উল্টা তাদের যা নিয়েছিলাম টাকা, তার 3 গুণ টাকা আমার পকেটে চলে গেছে। তারপরে পায়রা দিয়েছি, আমি দিয়েছি বিনা পয়সা পায়রা দিয়েছি, যাকে বলে পয়সা নিয়ে বিক্রি করেছে আমার ব্যাপার, বিনা পয়সায় পায়রা দিচ্ছি। তারপরে দুঃখ কথা লাগে জানো তো, মানুষ খালি ভুল বুঝে। কলকাতায় অনেক ওস্তাদ আছে, কিন্তু আমি যেরকম ভাবে আমার ছাত্রদের তৈরি করার চেষ্টা করছি, সেই জিনিসটা কারো কাছে দেখবে না। দেখো এই একটা জোড়া বসালাম কালো পায়রা, এটা আমার ঘরে একটা কালো সবুজ নর, এর বাবা আর ডিম বাচ্চা করতে পারবে না, প্রায় বয়স মিনিমাম 25 বছর কাছে চেয়েছে এই বাবা যে আছে। এই নর দেখো, নর পুরো চোখে কালো দানা দিয়ে, দেখো চোখে পুরো কালো দানা, ঠিক আছে? সরু একদম ছিপের মতো, বডি চওড়া, এই বডি চওড়া, যত বডি চওড়া থাকবে সিনা চওড়া থাকবে, সরু ছিপের মতো হবে। এই বাচ্চা সারাদিন ওরা, আমরা নিজেরাও এই বাচ্চা ওরা কম্পিটিশন করেছি, ঘরের ভেতরে দানা খেতে দিচ্ছে, চড়া চড়া পালক সব। এর সাথে তোমার মাদিটা কি দিয়েছি জোড়া, দেখো বাচ্চা পুরো, যদি ইগল দেখো যেরকম সেরকম চোখ হবে, দেখো মাদি সরু মাদি একদম ইগলের মতো চোখে, এই মাদিরও চোখে কালো দানা। লেজ দেখো একদম নেই বলে, মনে হয় একটা লেজ আছে। এই যে হাড় ফাংশন, এই যে ফাঁকটা আছে একদম কম, আর এই হাড়টা হাতে লাগবে না, এই যে হাড় ধরছি
বুকে যে ধরছে হাতে লাগবে না। এইটাই ওকে হাতে ধরে শিখাচ্ছিলাম যে পায়রাকে কিভাবে চিনবি, পরে হাতে ধরবি, আগে পায়রা যে দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে থাকা অবস্থায় চিনতে হবে যে কোন পায়রা তোমার চয়েস করতে হবে। 100টা পায়রা মধ্যে তুমি 2টো পায়রা করলে বেছে নেবে, 100টা পায়রা হাতে ধরলে মানে 100টাই ভালো, তার মধ্যে থেকে 2টোকে নিতে হবে তোমাকে। তার দাঁড়ানো, তার স্ট্যান্ডিং, তার চলাফেরা সমস্ত কিছু ফলো করে সেই পায়রাটাকে নিতে হয়। অনেকে ভাবে যে জোড়াটা সামনে ক্যামেরা নিয়ে জোড়াটা দেখাও, নাও যে জোড়া করলো একদম সামনে নাও। এই যে জোড়াটা, এই ছাপকা জোড়াটা, হ্যাঁ লাইট দাও। এদের বাচ্চা কালডুমা বেরোবে। এই জোড়াটা সবুজের এই কালো পাড়ার জোড়া বসানো হলো তো, এর পেট থেকে ছাপকা বেরোবে, এর পেট থেকে কালডুমা বেরোবে। দেখবে যখন বাচ্চা বেরোবে এর পেট থেকে কালডুমা বেরোবে। আর অন্য জোড়া দাও। গত বছর গরমের দিক যে পায়রা উড়েছিল, এইটা তার মধ্যে একটা 11.5 ঘন্টা করে উড়েছিল এই পায়রাটা। আমার ঘরেরই বাচ্চা, এখন বড় হয়ে গেছে। এই যে আমি বলতাম মধ্য করে পালাটা সবসময় বড় রাখো, 3টে পালাতে ফলো দেখো, মধ্যে পালাতে বড় আছে। গরমে কিন্তু 11.5 ঘন্টা উড়েছে এই পায়রাটা। এই দেখো এই পাশে তাই দেখো বড় আছে। আর মনোরের লিজ একটাই, দেখো মনোরের লিজ একটাই পালক। দেখো চোখের তো কালো দানা ভর্তি, আমার ফুলসিয়া পায়রা আমার ঘরে। এর সাথে জোড়া দেওয়া হচ্ছে এই মাদি। দেখো সব গুলো করতে এইটা হচ্ছে দেখো প্রথম যে আমাদের টার্গেট থাকে দুটো। এক হচ্ছে পায়রাটা পারফেক্ট উঠবে, লস হবে না, ঠিক জায়গায় এসে পায়রা বসবে। এই জন্য হার ফাংশন এক ব্লাডের পায়রা, এই একটা ব্যাপার আছে। 2 নম্বর হচ্ছে দেখতে সুন্দর। এর যে রূপ হবে, বাচ্চাগুলো দুধ দিয়ে দেখে মানে চোখে কালো দানা নিয়ে বসে আছে, বড় বড় চোখ হবে। এবং তোমার চোখ এরকম গুলিবর্তি যে বলি আমি, দেখো। আর সত্যি বলতে গেলে এখন গুলিবর্তি পায়রা আমার বাড়িতে কমে গেছে। আমার প্রচুর পায়রা নষ্ট হয়ে যাবে, কমে গেছে, কিন্তু আমার ছাত্রদের বাড়িতে তো আছে। আমি যদি এই বাচ্চা বা দুটো আমার ঘরে নিয়ে চলে যাই, আবার জেনারেশন হয়ে যাবে। এই হচ্ছে নিয়ম যে আমি আমার পায়রা, হ্যাঁ আমি যদি ওদের তো এমনি নেবো না, যেহেতু ও আমাদের কিনে নিয়েছে আমি ওদের কিনেই নেবো, কিন্তু জেনারেশনটা হবে। একটা জিনিস আমরা অনেক ভিউয়ার্স আছে যারা জানতে চাই যে নোকটা অনেক বড় থাকে, এটার মধ্যে কি কোনো ফাংশন আছে? ইগলের নোক কখনো দেখেছো? হ্যাঁ অনেক। তাহলে ক্ষমতা, ওদের ধৈর্য ক্ষমতা, ধরার ক্ষমতা, ক্যাপচার করা, সেট করে ধরে নেবে। ওরা যখন ছাদে বসবে, এটাতে ক্যাপচার করার ক্ষমতা অনেক বেশি থাকবে। উড়ে এসে সেট করে ওই জায়গায় বসবে, বুঝতে পারলে? তারপরে অনেকজন বলে ডবল পট্টির পায়রা ভালো, এটা কি সত্যি? খারাপ না। এই দেখো না তো, এটাই দেখো, এই যে পট্টি, এই যে ব্লু, আমি সবসময় যেমন ব্লু পট্টি বলি, দেখো এটা ব্লু পট্টি আছে কি? এই চোখের পট্টি দেখো, ব্লু বাবা আছে কি? সূর্য যখন তাপটা চোখে পড়বে, লাল পট্টি হলে গরম হয়ে যায় মাথা। সাধারণত খুব কম পায়রা আছে যে লাল পট্টি ওই গরমটাকে সহ্য করতে পারে, কিন্তু ব্লু পট্টি কোনো ব্যাপারই না। এই জন্য ব্লু পট্টির সাথে ব্লু পট্টি পায়রা জোড়া দেওয়া হয়। জানে না সেটা না, এই জন্য আমরা লোককে বলছি, এই যে নতুন নতুন ছেলেকে শিখাচ্ছি। কেন শিখাচ্ছি? কেউ চিরস্থায়ী না। যা পায়রা দেখাও।
এই একটা পায়রা, রুপি আলাদা, চোখের লালের মধ্যে প্রচুর কালো দানা, ছোট্ট মাদি, 1 বিঘা মাদি যেটা বলে। যদি লেজ হয়ে থাকে একটা, মনে হবে একটাই লেজ আছে, একটাই পালক আছে। ডানা কেটে দিয়েছি কেন, ঘর থেকে বেরিয়ে যেতে পারে। ছোট্ট পায়রা, দেখো সেই ছোট বড় আছে, দেখো না না বড় আছে, মধ্যমে বড়, বুঝতে পারলে? হাড় ফাংশন দেখো, এই ফাঁকটা একদম কম, মনে মানে হাতে লাগবে না। এই যে পায়রা ধরেছি, এই যে হাড়টা হাতে লাগবে না, একটা ছোট্ট হালকা পায়রা হয়। এই পায়রাটা যে কোনো পায়রার সাথে জোড়া নেবে, যে কোনো পায়রা। অনেকে কথা বলে যে এমন একটা পায়রা দেবো গোলা পায়রার সাথেও জোড়া নেবে, এই হচ্ছে সেই পায়রা। এই পায়রাটা কি দেখে চিনবে মানুষ এরকম যে পায়রা সব পায়রার সাথে এই জন্য দেখাচ্ছি আমি। এরকম চোখের কালো দানা হবে, এরকম গুলু পট্টি হবে, ঠোঁট দেখো, চোখের কালার, চোখের পট্টি, ঠোঁটের পট্টি সব এক। শুধু তাই না, দেখো নোকটা দেখো, এরকম নোক, এই একটা নোকে দেখো, একটা নোক দেখো একই কালার আছে, বাদ বাকি নোক সাদা আছে। এইটা ভেঙে এসছে, যেহেতু সাদা আছে, এই পায়রাটাকে আমি আবার সাদাই নেব। কিভাবে নেবো দেখো, এই হচ্ছে আমার টাইগার পায়রার বাচ্চা। এই পায়রাটা শেখরের ঘর থেকে আনা হয়েছে, শেখর ওকে দিয়েছে। শেখরের নামে রিংও আছে, দেখো এই যে শেখরের নামে রিংও আছে, এই যে শেখর ছবিও আছে। তাই এটা টাইগার পায়রার বাচ্চা। দেখো এর নোট সাদা, ঠিক আছে, এর নোট সাদা আছে। এই যে চোখের পট্টি দেখো ব্লু আসবে, এই যে চোখের যে পট্টিটা আছে, ওর বেশি আছে, এর কম আছে। এই দুটো যখন বাচ্চা বেরিয়ে আসবে, চোখ ব্লু পট্টি বড় বড়, চোখটাকে একটু ছোট মনে হচ্ছে তুলনায় কত বড় চোখ। ধরো দুটো পায়রা, দুটো চোখ, দেখো এই চোখটা বড় লাগছে, এই তুলনায় চোখটা বড় লাগছে। হ্যাঁ, ঠিক হাড় ফাংশনে এর হাড় বড় আছে, ওর হাড় একদমই আছে সমান। আমি জেনারেশনটা ঘুরিয়ে আনবো, ব্যাক করবো। আবার এর উড়ান কি হবে, দ্বীপ যদি এই বাচ্চা কাউকে দেয়, গম খাবে, শুধু গম খাবে, আর কিচ্ছু খাওয়াতে হবে না। পায়রাটা সুস্থ থাকবে, শুধু গম খাবে। শালিক পাখির উপর থেকে উড়ান যখন চালু করবে 8 ঘন্টা আগে নামবে না, শুধু গম খেয়ে 8 ঘন্টা আগে নামবে না। এবং গরমকালে, এটা শীতকালে 8 ঘন্টা 9 ঘন্টা এমনি কিচ্ছু খাওয়াতে হবে, শুধু গম। হ্যাঁ, আর সেই গরমকালে 6 ঘন্টা এমনি উঠবে বাচ্চা, দ্বীপ জানতে নিয়ে যাবে, বুঝতে হবে। দেখো কি পায়রা, কি কোয়ালিটি আছে, তোমরা তো দেখলেই বুঝতে পারছো। এই যে জোড়া বসানো হচ্ছে। আবার বলছি যে ভোলাদা পয়সা নিতে পারে ছাত্রদের দিয়ে, এটা অনেকে গায়ে লাগে, কিন্তু এই যে হাতে ধরে শেখানো, হ্যাঁ, তার বাড়িতে এসে সময় নষ্ট করে যা পয়সা নিই তার ডবল পয়সা এদের পিছনে খরচা হয়ে যায় আমার। যা পয়সা আমি নিই তার ডবল পয়সা এদের পিছনে আমার খরচা হয়ে যায়। না, সামনে দেখো পায়রাটা, তাহলে বুঝতে পারবে। এবং এই পায়রা জোড়াটা গম খেয়ে 8 ঘন্টা, সব পায়রাই উঠবে গম খেয়ে, কিন্তু এ স্পেশাল ভাবে ঘুরে আসবে। ব্যাক জেনারেশন করলাম, দেখো কিভাবে জেনারেশনটা ঘুরিয়ে আনছি। টাইগার ব্লাডটাকে, ফুলশা ব্লাডটাকে ঘুরিয়ে নিয়ে চলে আসবো। অর্থাৎ আমাদের বাড়ি থেকে আমার 165টা পায়রা মরে গেছিল, তারপর আমার ঘরে এখন 200 পায়রা আছে। ঠিক ব্লাড ঘুরিয়ে আনা, এটা শিখতে হবে। যারা যারা জানে ভালো, যারা জানে না তাদের তো শিখাতে হবে, বুঝতে হবে। নতুন নতুন ছেলেরা এসছে। এই একটা টিপলার পায়রা, মানে অন্ধার পায়রা, দেখো অন্ধার পায়রা, চোখ পিলাঙ্কা টাইপের, দেখো ঠিক আছে। অন্ধ্র থেকে ডাইরেক্ট আনা পায়রা, ছোট্ট পায়রা। অন্ধ্র থেকে এনেছে,
হার ফাংশন একদম এই যে লেগে গেছে, হাত নিয়ে একদম বুঝে যাবে না। জেনারেশন করার জন্য দেখো এই পায়রাটা ব্ল্যাকটা আমার ধরতে হবে, একটাই আছে। তা কি করলাম, এর সাথে আমি দুটো পায়রা জোড়া দেবো। প্রথম হচ্ছে একটা পায়রা, এই একটা পায়রা জোড়া দিচ্ছি, এটা হচ্ছে আমাদের বেলাদের পায়রা। দেখো এটা হচ্ছে আমাদের বেলাদের পায়রা, ওরা পায়রা, আবার ওরা পায়রা। এই একটা পায়রা আছে, এর বাচ্চা আসবে। আর একটা পায়রা দেখাচ্ছি খাঁচার দিকে, এই খাঁচাতে, হ্যাঁ এই নখটা নিয়ে আয়, হ্যাঁ অন্ধের নখটা যেটা আছে নিয়ে আয়। দেখো এইটাও অন্ধ পায়রা, ধরো এটা, এইটাও অন্ধ পায়রা, দ্বীপে উঠবে। এই দুটো পায়রা যখন জোড়া বসবে, তাহলে ওখান থেকে ওদের জোড়া দুটো বাচ্চা বেরোলো, এদের জোড়া দুটো বাচ্চা বেরোলো, ঠিক আছে। এই যে চারটে বাচ্চাকে এক অবসর ঘুরে দাও, এর বেলাটা চলে আসবে, এই বেলাটা চলে আসবে, ওর বেলাটা চলে আসবে, একই উঠবে, একই উঠবে, হাইট নিয়ে উঠবে। বুঝতে পারলে, বেলাট করতে হবে যে কিভাবে। অনেকে আমাকে জিজ্ঞেস করে স্যার জেনারেশনটা কিভাবে করবো। ভাই বোনদের জেনারেশন হয় না। অনেকে কি করে, প্রথম জোড়া নর, 3-4টে জোড়া পরে 5 নম্বর জোড়া মাটিতে জোড়া দেয়, সেই ভাই বোন এক বেলাট চলে আসছে। একটা অন্য পায়রা দিয়ে ভাঙতে হবে, ভালো কোয়ালিটি পায়রা দিয়ে। এইটা একটা ভালো কোয়ালিটি মাদি আছে, এটা একটা ভালো কোয়ালিটি নর আছে, দুটো অন্ধর পায়রা আছে, এটা দুটো আলাদা আলাদা বেলাট। এই যে দুটো পায়রা, দুটো আলাদা আলাদা বেলাট আছে। হ্যাঁ, এটা হচ্ছে লাল ফুলসিয়া পায়রা, লাল ফুল পায়রা। আর এটা হচ্ছে তোমার অন্ধকার, তোমার কালডুমা পায়রা। এদের জোড়া বাচ্চা, ওদের জোড়া বাচ্চা। এদের বাচ্চার কিরকম কালার আসবে? সাদা আসবে, কালডুমা আসবে, আসবে। কিন্তু এই যে ওপরে পায়রার যে পিক আপ আছে, সেই পিক আপ কিন্তু থাকবে না। এরা রিং করে উঠবে, একটু হাইট নিয়ে রিং করে উঠবে। আবার আরেকটা কথা আমাদের চিন্তা করতে হবে, ভিডিওতে বলছি, শুনতে খারাপ লাগছে তবে বলছি, উপরে তো বাজ আছে, শিগিল আছে, ওদের তো কিছু খাওয়ার ব্যবস্থা করতে হবে। ওদের তো খাওয়ার ব্যবস্থা করতে হবে, তাহলে আমার সেরা জিনিসটাকে ধরবে না। এইসব এদের বাচ্চা যেগুলো উঠবে সারাদিনই উঠবে, এদের বাচ্চা একটু দৌড়াবে কম, তার মানে বুঝতে পারবে দৌড়াবে কম, স্পিড কম আছে, অনায়াসে তাহলে ধরতে পারবে। কিন্তু গরমকালে আবার এইসব পায়রা বেশি প্রয়োজন পড়ে। জোড়াটা দেখি দাও, এটা সাইডে একটা ছেড়ে দেখি দাও, আচ্ছা খুলে দাও। অন্ধ পায়রার সাথে এখানকার ম্যান্টাসটা ভাঙা হলো, জোড়া দেওয়া হলো। এটা আমাদের বিলাটেরই পায়রা, একটু ঘোরানো আছে, এই যে ওইরকম ঘুরিয়ে বের করা আছে, এটাকে তাই অন্ধের পায়রার সাথে আমাদের বিলাটের পায়রা ঘুরিয়ে বের করা আছে, এই জন্য চোখটা একটু ছোট আছে। দেখো অন্ধ পায়রা চিনার একটা বড় ব্যাপার হচ্ছে চোখ ছোট হয়, ওদের চোখের যে পট্টি সব ছোট হয়, ঘুরিয়ে বের করেছি। এর সাথে দেখো এটা পিওর পায়রা, আমাদের বিলাটের পিওর পায়রা, এর সাথে বসে দিলাম। দেখো এই যে দানারে দেখো, ওরা পায়রা পিওর পায়রা, এটা দিয়ে দিলাম। তাহলে কি হবে, দ্বীপের বাড়িতে যদি কখনো পায়রা কিছু হয়ে যায়, আবার তৈরি করে নিতে পারবে সারা জীবন। আমি আবার এই যে পরে যখন আসবো না, আবার এই জোড়া ঘুরিয়ে দেবো। একটা ছোট্ট প্রশ্ন ছিল, আমি শুনেছি বা অনেকে আমাদেরকে বলেছে যে অনেক ছাত্র আপনার কাছ থেকে চলে গেছে, তো এই যে দীপদাকে যে এত পরিশ্রম করে, এত খাটাখাটনি করে এখানে এসে তাকে নিজের হাতে জোড়া বাঁধা বা পায়রার সম্বন্ধে জানানো, বাই চান্স যদি দীপদাও কোনো সময় এই জিনিসটা করে, তো তোমার প্রশ্নটা সত্যি খুব ভালো প্রশ্ন। কোন সময় এটা করে, এটা অস্বাভাবিক কিছু না। আমি সবসময় একটা কথা সবাইকে বলি,
একজন টিচার, পায়রা জগতে টিচার কথাটা কেউ ব্যবহার করতো না। আমি যখন টিচার কথাটা ব্যবহার করেছিলাম আমাকে প্রচুর লোক অপমান করেছে, ছোট করে কথা বলে যে কোন স্কুল হ্যান ত্যান। কিন্তু এখন আমার এত ভালো লাগে, দিল্লি, বোম্বে, পাঞ্জাব, মাদ্রাজ সব জায়গার ওস্তাদরাই টিচার বলে, তাদের ছাত্র বলে, স্টুডেন্ট বলে, যেটা আগে বলতো না। যাক, আমি তো একটা ভালো কথা প্রচলন করতে পেরেছি। তাই একজন মাস্টার তার কর্তব্য হচ্ছে তার ছাত্রদেরকে তৈরি করা। ছাত্র যখন নিজে তৈরি হয়ে যাবে, আমরা কি দেখি, আমার ছেলেটা ক্লাস 9-এ পড়ছে, এখন আমার ছেলে বিকম পড়ছে, আমার মেয়েটা ক্লাস 8-এ পড়ছে। এইটাতে আমি ক্লাস 7-এ যেসব মাস্টার ছিল, এইটাতে নতুন একটা মাস্টার রাখতে হলো, গ্রুপ ভাগ করে দেওয়া হলো। ইতিহাস, বাংলা, ভূগোলের জন্য আলাদা গ্রুপ, সায়েন্স গ্রুপ আলাদা, ইংলিশ গ্রুপ আলাদা। আগে একটা মাস্টারই পড়াতো, এখন 3টে মাস্টার। কেন না, এক একটা বিষয় আলাদাভাবে জ্ঞান অর্জন করার জন্য। তা আমার ছাত্ররা যদি অন্য কোথাও যায় বা গেছে, তাতে আমার এক বিন্দু কোনো রাগ হয় না তাদের প্রতি। আমি মনে করি তারা হয়তো আরো কিছু বেটার সেখানে পাবে, আরো আরো কিছু বেটার যার কাছে যাবে সে হয়তো আরো বেটার কিছু দিতে পারবে, এই জন্য তো গেছে। হ্যাঁ, রাগ হয় তখনই, কষ্ট হয় তখনই, যখন তারা অন্য জায়গায় চলে যাওয়ার পর কোনো কারণে সবার মন তো আর উদয় হয় না। কোনো কারণে দেখা গেল আমাকে বা আমার উদ্দেশ্যে বা আমার অন্য কোনো ছাত্রকে ছোট বড় কথা বলে, তখন কষ্ট হয় যে এই ছেলেটাকে একসময় মানুষ করেছিলাম, মানুষ নেওয়া ছেলে অমানুষই হলো। কেন বুঝতে পারলে? যখন তারা অন্য জায়গায় চলে গিয়ে কোনো কারণে কোনো ভুলভাল কথা বলে আমার সম্বন্ধে হোক বা আমার অন্য কোনো ছাত্রদের সম্বন্ধে হোক, তখন কষ্ট লাগে, রাগ হয় না, কষ্ট লাগে। আর চলে যেতেই পারে, এটাই স্বাভাবিক। দ্বীপের মধ্যে একটা ভালো গুণ আছে, আমি বলে দিচ্ছি। ওর মধ্যে যে গুণটা আছে, অনেক লোক 10 বছরে যেটা করতে পারেনি, ও 1 বছরে করে সেটা করে ফেলেছে। কি করেছে? অনেক লোক সবাই টাকা হচ্ছে করে পায়রা পিছনে, ও কি করেছে? প্রথমে আমার ঘর থেকে পায়রা নিয়েছে, নিয়ে উড়িয়ে রেজাল্ট করে নিয়েছে, আমার ঘরে থেকে থেকে সবকিছু শিখেছে, বুঝেছে, তারপরে চলে গেল শেখরের কাছে। আমি নিয়ে গেছিলাম শেখরের বাড়িতে, আমি আমার একটা ছাত্রদের সবার বাড়িতে নিয়ে যাই, একে অপরের সাথে সম্পর্কটা করাই, যেন মিলতে থাকে, ভালোবাসা থাকে। অনেক বিভাগের শেখরদার ঘরের ভিডিওটা যারা দেখেনি তারা অবশ্যই গিয়ে দেখে নেবে আমার চ্যানেলে গিয়ে। শেখরের বাড়িতে নিয়ে গেলাম, সেখানে শেখরের দিয়ে অনেক পায়রা নিয়ে আসলো, তার সাথে ভালো সম্পর্ক হলো, 2টো পায়রাকে এক করলো, করে নতুন বাচ্চা বের করে উড়াতে শুরু করলো। এই যে ব্যাপারটা, এটা সবার মধ্যে নেই। চেষ্টা আরো ভালো কিছু করবে, দ্বীপের মধ্যে এই চেষ্টাটা আরো আছে। ওর মধ্যে শিক্ষার অনেক, মানে শেখার যে আগ্রহটা ওর কাছে অনেক বেশি। জানি না যাবার আগ্রহটা কতটা বেশি হয় সেটা পরের ব্যাপার। হ্যাঁ, অবাস্তব পরিষ্কারই একটা কথা বলেছি, এখনো বলছি, আগেও বলেছি, আমি পায়রা কিনতে পারি, এর থেকেও বেটার পায়রা আরো, মানে আরো ভালো জায়গা দিয়ে আমি কিনতে পারি, আরো ভালো দাম দিয়েও কিনতে পারি, সেইটুকু আমি ইচ্ছা আছে। কিন্তু কোনোদিন যতদিন পায়রা জগতে থাকবো ভোলাদার হাত ধরেই থাকবো, ভোলাদার হাত ধরেই ম্যাচ খেলা শুরু করবো। আমি এটা পরিষ্কার বলে দিই। আমি সবসময় বলি যে আমার কাছেই যে ভালো পায়রা আছে তা না, প্রচুর লোকের কাছে ভালো ভালো পায়রা আছে। হ্যাঁ, আমি সেটা বলেই গেছি। না না, যেখানে খুঁজে আমার কাছে কোনো ছাত্র শুধু আমার দিয়ে পায়রা, ভুল কথা। যেখানে ভালো পায়রা পাবে তার শখ পায়, সে তো শখের জন্য আমার কাছে এসছে, তা আমার কাছে পায়রা নিয়ে তার শখ মিটে গেছে। আরো কার কাছে অন হয়ে গেছে, অন রেখে তোমার একজনের লাল ফুলসিয়া পায়রা নিয়ে চলে আসলো, তার শখ আছে। এটা হচ্ছে তার শখ আছে। তবে আমি এইটুকু বলতে পারি দ্বীপ কেন সব ছাত্রের উদ্দেশ্যে, যে আমি তোমাদের দিয়ে হয়তো পয়সা নিয়েছি, কিন্তু পয়সা নেওয়া সত্ত্বেও তোমাদের জন্য যেই সময় দিয়েছি, যেই পরিশ্রম করেছি, সেই পয়সা থেকে অনেক বেশি পয়সা পকেট থেকে বেরিয়ে গেছে। 1-1.5 বছরের মধ্যে দ্বীপের বাড়িতে যদি আমি 20 বার আসি, হিসাব করো, যদি 20 বার আসি, ওখানে আমি পার ডে 1000 টাকা, 20,000 টাকা ওইখানে আমার চলে গেল। পার ডে আসতে গেলে 100 টাকা করে, তাই কত টাকা হয় হিসাব করো, শুধু 1.5 বছর। এবার তো আরো কত বছর হাতে ধরে আরো কত কিছু শিখাতে হবে। এরকম অনেক ছাত্রকে শিখেছি, কোন কোন ছাত্র ভুলে যায়, কষ্ট লাগে। এটাই প্রকৃতির নিয়ম মনে করে চলছি। তাহলে তো পায়রা পোষায় ছেড়ে দিতাম, বা ছাত্ররা যখন, আমি জীবনে পায়রা জগতে আমার মতো কষ্ট, আমার মতো মানে অপমান কেউ হয়নি। ওস্তাদরা পর্যন্ত যখন নতুন নতুন কিছু করার চেষ্টা করেছি তখন অপমান হয়েছি,
লকডাউনের সময় সবাই ঘরে বসে আছে, আমি পায়রা কম্পিটিশন বের করলাম অনলাইনে, ফেসবুকের মাধ্যমে পায়রা উড়ানো। অনেক বড় বড় ওস্তাদ, অনেক লোক বারণ করেছিল এটা করোনা ভুল হচ্ছে, কিন্তু আমার ছাত্ররা সেই সময় প্রায় 30 থেকে 35 জন ছাত্র পায়রা উড়েছিল। ফেসবুকের মাধ্যমে তারা উড়ে উড়ে দেখাচ্ছে আমাদের পায়রা এখানে আছে। আজকে দেখো ফেসবুক করলো, কত ছেলেরা পায়রা উড়িয়ে গান দিয়ে দিচ্ছে, পায়রা উড়াচ্ছে গান দিচ্ছে, সারাদিন রাত্রিবেলা পায়রা উড়াচ্ছে, ওস্তাদরা রাত্রে পায়রা উড়ছে, ফেসবুকের মাধ্যমে দেখাচ্ছে দেখো আমার পায়রা রাত্রে উঠছে। এটা কিন্তু ছিল না, এটা করতে পেরেছি। জানি বাংলার লোকেরা বাঙালিদের নাম সহসা করতে চায় না, হয়তো আমার নামটা অনেকে করবে না, আবার কেউ কেউ করবে। অনলাইনে পায়রা উড়ান যেটা হয় সেটা দেখিয়েছি, পায়রা জগতের ভাষা পাল্টে দিয়েছি, চেলা সাকরেদ এইসব কথা দিয়ে স্টুডেন্ট কথাটা আনতে পেরেছি, সবাই এখন স্টুডেন্ট কথাটা ব্যবহার করে। এরকম অনেক কিছু পায়রা জগতের নতুনত্ব করেছি। এটা শুনতেও ভালো লাগে, চেলা একটা স্টুডেন্টের মধ্যে শুনতেও না, অনেক কিছু নতুনত্ব করে নিয়ে যান, ডাইরেক্ট নিয়ে যান। এখানে রাখছি, বিকেল ভাই পায়রাগুলো দেখিয়ে দেবো। নমস্কার, ঠিক আছে। তো দীপটা, আমি একটা কথা তোমাকে বলছি যে এইবারে যে এত বাচ্চা করবে বা বাচ্চা হতে চলেছে, আর কিছু বলেছো আমাকে আসার আগে যে কিছু বাচ্চা আছে সেগুলো দেখাবে, আর এদের বাচ্চা তো সেলের জন্য কিছু রাখবে তো, না সবই তুমি সব করবে? ম্যাচ, আমি তো মেনলি ম্যাচ খেলি, এমনি তো পায়রা সেরকম ওরাই না। ম্যাচের জন্য যা লাগবে, বা যদি গরমে আগে তো এর বাচ্চা আমার কাজে লাগবে না, কেননা গরম তো এসে গেছে, এই বাচ্চা আমাকে লোককে দিই, আর এইটুকু জায়গার মধ্যে কোথায় পায়রা রাখবো? তো বন্ধুরা, তোমাদের যদি লাগে তো তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে নিই, এর আগেও তোমরা কন্ট্যাক্ট করেছো, তো এই বাচ্চা অনেকে চেয়েছে, দিতে পারিনি। আগের ভিডিওতে অনেকেই চেয়েছে, যেহেতু সব সেল হয়ে গেছিল, আগে থেকেই সেল হয়ে গেছে ভিডিও করার আগে থেকেই। আর আমি আমার ঘরের ব্যাপারে বলছি, দ্বীপের ছাদে বলবো। চলো, ঠিক আছে, ধন্যবাদ, নমস্কার বন্ধুরা। সেটা